আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে এসেছি মুন্সিগঞ্জের আলুর ক্ষেত। আমরা এখানে কিভাবে আলু উৎপাদন করে, কিভাবে আলু তোলে এবং রক্ষণাবেক্ষণ করে সেটা জানব বা দেখব। তো চলুন দেখা যাক কিভাবে আলুর ক্ষেত থেকে আলু উৎপাদন করা হয়। আমরা সবাই জানি মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত, আর আজকে আমরা সেই মুন্সিগঞ্জের আলুর ক্ষেতে চলে এসেছি। কি হয়ে গেল নাকি তোলা? প্রথমে এই যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন, এনারা এই আলু গাছগুলো প্রথমে পরিষ্কার করে দিবে, তারপরে আরেক দল আছে তারা এসে আলুগুলো তুলে এই আলুগুলো সংরক্ষণ করবে। এখান থেকে আলু উত্তোলন শুরু, দল বেঁধে আলু উত্তোলন করছে। আমাকে কৃষকরা মনের সুরে তারা গান ধরেছে এবং গানের তালে তালে আলু উত্তোলন করতেছে। আলুগুলো নিয়ে জমিতে রোপণ করা হয়েছে একটি ঝুড়িতে, তারপরে সেগুলো নিয়ে যায় এক জায়গায় সংরক্ষণ করতে। দেখতেই পারতেছেন আলুগুলো পড়ে আছে। এই আলুগুলো আগে কিন্তু জমি এরকম ছিল না, ওই গাছগুলো তুলে ফেলার কারণে কিন্তু আলুগুলো এরকম দেখা যাচ্ছে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটা জমিতে কি পরিমাণ আলু হয় তার একটি বিবরণ আপনাদেরকে জানাই। 1 বিঘা জমিতে প্রায় 70 থেকে 80 মণ আলু উৎপাদন হয়ে থাকে যদি আলুর ফলন ভালো থাকে। তবে বিভিন্ন কারণে, পচনজনিত কারণে যদি আলুর ক্ষেতে রোগ হয় তাহলে সেক্ষেত্রে ফলন আরও কম হতে পারে। আমরা এই কৃষকের কাছ থেকে জানতে পারি যে তার 45 বিঘা আলু রয়েছে এবং তার থেকে আমরা একটা সাক্ষাৎকারও নিয়েছি, যেখানে তার 4 ছেলে মেয়ে, 2 ছেলে ঢাকায় চাকরি করে, 2 মেয়েও ঢাকাতে চাকরি করে, আর তিনি এখানে বসে আলুর চাষ করে। এই যে বদলি যে লোকগুলো দেখতে পারতেছেন, এরা বিভিন্ন জেলা থেকে এখানে রয়েছে এবং 2 মাস ধরে এখানে থাকবে, সমস্ত খাওয়া পড়া। তাই
দায়িত্ব এই কৃষকের। এবং তার কাছে আমি জানতে চেয়েছিলাম এই আলুকে এখনই বিক্রি করে দিবে? না, সে এই আলু পুরাটাই সংরক্ষণ করবে কোল্ড স্টোরে, এবং যখন দাম বেশি পাবে সেই সময় এই আলুগুলো বিক্রি করবে। ঝুড়িতে করে সারি সারি আলুর ঝুড়ি সাজানো, এইগুলোই আবার পরে যারা কাজ করতেছেন তারা মাথায় করে নিয়ে যায় এক জায়গায় সংরক্ষণ করবে। এক বিঘা ভিত্তি তার মানে এক কাঠাতে 5 মনের বেশি হয় নাকি? আগের যে দাম আছে বা ইয়ে আছে, এটাতে কি লাভ বলা যায় না। এখন তো বেচবেন না নাকি? এখন তো স্টক করে রেখে দিবেন কোল্ড স্টোরে। আচ্ছা আচ্ছা, কতটি আছে আপনার? কয় বিঘা আছে? হ্যাঁ, 24 বিঘা। এই মাঠেই না আর অন্য মাঠে? আচ্ছা আচ্ছা, 24 বিঘা বই আলু চাষ করতে যেতে খরচও তো অনেক টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা নিয়ে যাবে 24 বিঘা তুলতে। হ্যাঁ, কয়দিন লাগবে 24 বিঘা তুলতে? 15 দিন। এরা কি ইয়ের থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে না মুন্সিগঞ্জের হিসাব? শেরপুর। ও আচ্ছা আচ্ছা, চার ছেলে 3 মেয়ে। মেয়ের ছেলে মেয়ে কি করে? বাইরে আছে, টাকা ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, সব কি ঢাকাতে থাকে না এলাকায় থাকে? ঢাকাতে। চাকরি বাকরি করে না? এরপরে আবার ভুট্টা চাষ করবেন। ভুট্টা লাগবে হচ্ছে ধরেন ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে আবার ভুট্টা পেয়ে যাবেন। ভুট্টার ফলন কেমন হয় এখানে কাকা? যদি ঠিকঠাক কোনো ক্ষতি না যাওয়া জায়গা 3-4 মিনিট। আচ্ছা আচ্ছা, আবার ধান লাগানো। আবার ধানও লাগাবেন? এখন এই যে তাহলে তার মানে 3টা ফসল পাইবেন আপনি এখানে? না, এটা ধান চলবে না, 2 ফসল। না, জ্যৈষ্ঠ মাসে হয়ে গেলে তো আষাঢ় মাসে আবার ধান লাগাতে পারবে নাকি? ও পানিতে ডুবে যায়? আচ্ছা, 2 ফসল। ওই যেমন আলু দেবো, ওদের আবার ইরির ধান লাগানো। আচ্ছা, ওইটাতে আলু তুলবেন, ইরি ধান লাগাবেন, আর এটাতে ভুট্টা করবেন। আর যদি আবার আমন ধান করবো, পাট করবো। আচ্ছা, এক আইডিয়া।
ও ইয়া ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করতেছি। আবার দেখা হবে অন্য কোথাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।